যদিও লাস্ট ক্লাসে আমরা চেয়েছিলাম একটা মেগা ব্র্যান্ডিং যেন হোক আমাদের, তো আমরা অনেকদিন ইতে ইনঅ্যাক্টিভিটির কারণে কেউ প্রপারলি করেন নাই। তো আমরা ব্র্যান্ডিং এর জন্য আবার একটা থিম ফাইল, একটা বেসমেন্ট ফাইল তৈরি করেছি, সেটা আপনারা দেখতে পারেন। তো এটা একটা গ্রিডিং ফাইল আছে, এটা হচ্ছে একটা থিম ফাইল যেখানে আমরা আমাদের ব্র্যান্ডিং এর সম্পূর্ণ ফাইলগুলি রাখবো বা রাখার চেষ্টা করব, ঠিক আছে। এবং স্কাইপিতে যদি সম্ভব হয় রেকর্ডিং কন্ট্রোল দিলাম। মামা তুমি একটু যাও, ক্লাস হচ্ছে তো। তো কথাটা হচ্ছে যে আপনার আমাদের ব্র্যান্ডিং এর জন্য আগে একটা প্রপার ব্র্যান্ডিং লাগবে, এবং ব্র্যান্ডিং এর মধ্যে প্রায় 25টা 30টা আইটেম আমরা সবাই ইজিলি করে থাকি। যেহেতু এটা একটা লং টার্মের ক্লাস, খুব অল্পতে হবে না। তো আজকে আমরা কি কাজটা করে ফেলবো, আজকে আমরা স্টেশনারি প্রজেক্টটা কমপ্লিট করব এবং স্টেশনারি থেকে আমরা একটা ব্র্যান্ডিং করার চেষ্টা করব। তো তার জন্য ব্র্যান্ডিং এর জন্য আমাদের কিছু রিকোয়ারমেন্ট এলিমেন্ট লাগবে। হোয়াট টাইপ অফ ব্র্যান্ড ইউ গোয়িং টু ডু, আপনি কি টাইপের ব্র্যান্ড করতে যাচ্ছেন। নিশ ফর এ ব্র্যান্ড, তো কি ধরনের নিশ নেবেন। তারপরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে ভাইয়া, কি ধরনের ব্র্যান্ড নেবেন, কি ধরনের ব্র্যান্ডিং নিশ নেবেন, তারপর হচ্ছে কালার কি, ফন্ট কি, তারপরে হচ্ছে আবার ফন্ট, এতটুকু। আচ্ছা, আর একটা লোগো। আপাতত এই এই কিছু বেসিক্স ইনফরমেশন আমাদের খুব দরকার। সেই ইনফরমেশনগুলি আমরা জোগাড় করব বা মনে মনে ভাইবা নিব যে আসলে আমরা এই কাজ করব। তো ওভাবে আমরা চাইবো যেন এটা হয়ে যায়, ঠিক আছে। আমরা এটাকে একটা মেগা ব্র্যান্ডিং হিসেবে এস্টাবলিশ করব এবং বিহেন্সে আমাদের প্রথম প্রজেক্ট হিসেবে দিব, একদম মেগা ব্র্যান্ডিং হিসেবে। তো আমরা প্রথমত যে প্রজেক্টটা সেটা আমরা সেভ দিচ্ছি। ক্যারিয়ারের থিম ফাইল হিসেবে আমরা এখানে সেভ দিলাম। দেখা গেল যে আসলে আমরা ভাবতেছি আসলে কি টাইপের ব্র্যান্ডিং বানানো যায়। প্রচুর পরিমাণে রিসোর্স আছে অনলাইনে, প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল রিসোর্স আছে, আপনি চাইলে ব্রাউজ করতে পারেন। আমরা সাফারি দিয়ে ব্রাউজ করবো। আমরা কোথায় যাব, প্রথমত হচ্ছে আমরা সার্চ দিতে পারি যে আসলে মেগা ব্র্যান্ডিং স্টেশনারি, এই প্রজেক্টগুলি খুব বেশি ভ্যালুয়েবল হয়। হ্যাঁ, তো দেখা গেল ওখানে প্রচুর পরিমাণের অ্যাভেলেবেল অপশনস চলে আসলো আমাদের হাতে। যদি আমাদের মনোফেসটাও অলরেডি আছে ট্যাগ লিস্টে, বা মাশাআল্লাহ অনেক বড়। তো আমরা এখানে অপশনগুলি যদি দেখি তাহলে দেখা যাবে যেখানে আপনার ভালো পরিমাণ, বেশ পরিমাণে ইন্ডেক্স চলে আসছে। তার মধ্যে থেকে আমার এখানে কয়েকটা আইটেম আছে, যদি আমরা একটু মার্জিন করি, দেখার চেষ্টা করি কোথায় কোথায়। এটা একটা ইউটিউব থেকে এটা আসছে, এটা একটা, এটা একটা, আর কোথায়, এখানে একটা, ক্যানভা থেকে এটা আসছে। তো মোটামুটি ভালো পরিমাণের, বেশ পরিমাণে ইন্ডেক্স রিসার্চ হয়ে গেছে, ঠিক আছে। সো আপনারা যদি এরকম যেমন এখানে আছে, জানি না আর কোথায় কোথায় আছে, বেশ ভালো পরিমাণের ইন্ডেক্স অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এখন আমাদের আরো কিছু ব্র্যান্ডিং তৈরি করতে হবে, এবং চাই আপনারা যারা ব্র্যান্ডিং নিয়ে কাজ করবেন তারা খুব বেশি হাইলাইটেড কিছু রিসোর্স যেন পান। এখন আমরা ব্র্যান্ডিংটা কিসের জন্য করবো, আমরা কিসের জন্য একটা ব্র্যান্ডিং করতে পারি। মুভি কোম্পানি,
বা এরকম কোনো কিছু। চলেন আর একটা উইন্ডো নিলাম। আমি যদি আইডিয়া নিতে চাই কাদের জন্য বানাতে চাই, তখন তখন দেখা গেছে যে টেমপ্লেট.নেট নামে ওয়েবসাইটটা আমাকে খুব বেশি হেল্প করতে পারে। কারণ এখানে আপনার বিজনেসের যদি ক্যাটাগরিতে যান, এখানে দেখবেন প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল অপশনস আছে যে কি ধরনের কোম্পানিগুলি আপনার ক্লায়েন্ট হয়, এই ধরনের বিষয়। স্টার্ট আপ আছে, ট্যুরিজম আছে, তারপর হচ্ছে ট্রান্সপোর্ট, ট্রাভেল এজেন্সি, ইউনিভার্সিটি, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েডিং, এসইও এজেন্সি। তো এসইও, পিজ্জা শপ, ফটোগ্রাফি, পার্কিং, পেট কেয়ার, নন প্রফিট, মিডিয়া। আমরা এখান থেকে বিজনেস থেকে কি নেওয়া যায়? কর্পোরেট অনেকগুলো হয়ে গেছে, ডিজাইন এজেন্সি চলে, চাহিদা আছে কিনা জানি না। জুয়েলারি স্টোর, কিন্ডার গার্ডেন, হ্যাঁ কিন্ডার গার্ডেনের জন্য এলিমেন্ট নেওয়া যেতে পারে। এডুকেশন এডুকেশনাল এডুকেশনাল এখন আমরা একটা থিমটাকে সেট দিব কোথায়? এখানে ফাইল হিসেবে আমরা দিব যে কোনো একটা নাম, এডুকা, এডুকেয়ার, এডুগ্রাফি, এরকম কিছু নামে যে কোনো একটা, মানে মূলত এখন আমরা কোন টাইপের ব্র্যান্ড করতে যাচ্ছি এই অ্যান্সারগুলি যদি দেই যে হ্যাঁ আমরা শিক্ষা বিষয়ক কিছু করতে যাচ্ছি। ব্র্যান্ডের নিশটা কি, দরকারটা কি, প্রয়োজনটা কি? একটা ইউনিভার্সিটির প্রয়োজনের জন্য, যে একটা ইউনিভার্সিটি তাদের নিজস্ব প্রচার প্রচারণা কিভাবে করবে, তো ওই বিষয়গুলি। ঠিক আছে, তো কি করা যায় আমরা? প্রো এডু educational branding identity mega pack। তো এ হচ্ছে আমাদের ব্র্যান্ডিং আইডেন্টিটি মেগা প্যাক, এবং এটা হচ্ছে থিম বেস ফাইল। এটা হচ্ছে মেইন ফাইল পাবে যেখানে আমরা আমাদের এলিমেন্টগুলো রাখবো আপাতত স্টার্টিং এর জন্য। কালার কম্বিনেশন শিক্ষা বিষয়ক কি আসতে পারে? শিক্ষা বিষয়ক সম্ভবত ব্লু আসবে। আচ্ছা ঠিক আছে, একটা ব্লু নিলাম। আমি যদি ডিজাইনের স্লাইডটা থেকে নিই, ডিজাইনের কালার নিয়ে একটা রিসোর্স আছে। এডুকেশন রিলেটেড কালার প্যালেটগুলি কি কি? যদি এমনিতেও দেখা যায় আসলে ব্লুটাই বেস্ট হয়। আমরা এই কালার প্যালেটটা নিতে পারি, এই কালারটা নেওয়া যায়, খুব ভালো। যদিও ফ্রান্সের কিছু ধাঁচ চলে আসে, এটাও হতে পারে ভালো কালার। কালার প্যালেট যেহেতু এখানে অলরেডি চলে আসছে, তো আমরা আমার ডিস্টেন্স মেনটেন না করে, কালার নিয়ে কেস স্টাডি না করে আমরা একটা প্যালেটই নিয়ে নিলাম। চারটা কালার প্যালেট আপাতত বানাচ্ছি। একটা হচ্ছে এটা, দেখা গেল যে কালার প্যালেটটা কি হবে, 1DCDFE। ওকে, 1DCDFE ঠিক আছে। এই কালারটা হবে 21DO B2। 21DO B2
DO না, D0B2. Second color done. 34F5, 34F5, F5C5. আরেকটা কালার একটু ডিপের জন্য 2F 455C. আমরা আপাতত এডুকেশন রিলেটেড এই কালারটা আপাতত নিই। বাকি যেটা আমাদের একটা স্ট্যান্ডার্ড 20, 12, 8, 85, 85 দিয়ে না দিয়ে 90 দিই, 95 দিই। আমাদের কালার প্যালেট অলরেডি ডান। আমরা যদি চাই আমরা আমাদের নামটা কি দিলাম, প্রয়োজন, হ্যাঁ, প্রো এডুকেশন। আমরা এটাকে এসেনশিয়াল ক্লাস হিসেবে নিলাম। চল্লিশে দিলাম, 20 পাশাপাশি। যদি এইভাবে ক্লিপিং করি, সেটাকে যদি আমরা একটু পয়েন্টারটা বাড়াই, দেখা যাক কি হলো। এবং পয়েন্টারটা রোলারটা যদি দিয়ে দিই, রিলিজ দিলাম। তারপর কি হলো, উইন্ডো থেকে প্যাথফাইন্ডার অলরেডি ওপেন আছে, বেশি কিছু করছি না, করার চেষ্টা করতেছি না। জাস্ট এই এলিমেন্টটা যদি আমরা একটু আলাদা করি, এডুকেশন, এটাকে যদি আমরা আরেকটু রাউন্ড দিই, চলে তো, এতটুকুই হলো। আমরা না হয় ওই সি এর ই বানিয়ে দিল কিছুটা সামঞ্জস্য জন্য। আপাতত এটাই চলবে আমাদের। তার জন্য একটা গ্রেডিয়েন্ট সোয়াচেস থাকবে। প্রাথমিকভাবে আমরা সোয়াচ প্যানেলগুলি আপাতত একটু হেল্পফুল করার চেষ্টা করব। এই গ্রুপ ডিলিট, এগুলো ধরলাম, ধরে ক্রিয়েট নিউ সিলেক্টেড ওয়ার্ড প্রো এজু সোয়াচেস। আমাদের সোয়াচগুলি গ্লোবাল করে দিলাম। একটা গ্রেডিয়েন্ট সোয়াচ বানাতে হবে। গ্রেডিয়েন্টটাকে এখানে রাখলাম, করলাম সোয়াচ প্যানেল থেকে প্রথম সোয়াচটা এখানে টেনে নিয়ে আসলাম, থার্ড সোয়াচটা এখানে নিয়ে আসলাম।
২০ নম্বর দেওয়া না দরকার নেই। থাকুক আপাতত এটাই। তো এখন আমরা আমাদের থিম ফাইলগুলি সাজাবো কিভাবে, আমাদের বেসমেন্টগুলি ড্র করবো। তো প্রথম হচ্ছে যে বিষয়টা আমাদের সবার আগে নিতে হবে সেটা যে নিতে হবে একটা কভার। এখানে করবো আমরা কভার ডিজাইন। এডুকেশন রিলেটেড কোনো প্রতিষ্ঠানের জন্য এডুকেশন রিলেটেড কি করা যায়, অ্যাবস্ট্রাক্ট চিন্তা করতে হবে যে এখন কিভাবে অ্যাবস্ট্রাক্ট চিন্তা করবো। অ্যাবস্ট্রাক্ট সো মূলত এখান থেকে আমাদের আইডিয়াটা চলে আসবে যে আসলে আমরা কী ধরনের ব্র্যান্ডিং করবো, কী করতে চাই। অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টর বলে দিলে আরও বেশি বেটার হয়, মাথায় এগুলি থেকে আপনার আইডিয়া স্প্রে হতে হবে। দেখবেন একটু ইন্সপিরেশন নেবেন, তারপর ব্রাউজ করবেন এলিমেন্টস নিয়ে। যদি আর কারো সম্ভব থাকে কেউ অ্যাবস্ট্রাক্ট বানায় রাখেন তাহলে আরো বেশি বেটার হয়। তবে আমি কেমন যেন একটু উদ্ভট ভাবতেছি। আমি এখান থেকে কিছু লাইন ড্র করতে পারি। দেওয়া যায়। এক, দুই, তিন, চার, পাঁচ। এটাই জাস্ট রানিং দিচ্ছি খুব সিম্পলি। আমি জাস্ট টাইপ এবং টাইপোগ্রাফিটা নিয়ে কাজ করবো, র্যাপটা নিয়ে তেমন সময় দিতে পারবো না। ফাইনাল বেস এটা, সেকেন্ডারি বেস এটা, থার্ড বেস এটা, ফোর্থ বেস এটা। যদি এই হয় আমাদের ভ্যাক্টর, এটা মনে করি যে এটাই আমাদের ভ্যাক্টর। কোথায় কোনভাবে কিভাবে সুন্দর হবে না হবে সেটা আমাদের ম্যানেজ করতে হবে। যদি ধরি যে আমরা এভাবে রাখতে পারতেছি, যদি ভালো হয়। হতে পারে। আরেকটা দিতে পারলাম। ফন্টের জন্য আমরা সবসময় ম্যাক্সিমাম লেভেলগুলিতেই আমরা গুগল ম্যাক্সিমাম পয়েন্টসে গুগল ফন্টগুলি ব্যবহার করা হয়। আমি সেফ মনে করি।
কি দেওয়া যায়? কোনো কিছু প্রাইমারিলি কালোর বদলে এটা ব্যবহার করবো। সোর্স সেন্স প্রো জাস্ট আমার নামটা যেন একটু বেশি ইউনিক মনে হয় সেটাই করার চেষ্টা, আপ্রাণ চেষ্টা। সবসময় মাথায় রাখবেন একটা গ্রিডিং সিস্টেম অবশ্যই ফলো রাখবেন। এখানে কি দেওয়া যায়? ছবি দেওয়া যায়, বিভিন্ন ধরনের ছবি দেওয়া যায়, এডুকেশন রিলেটেড। এগুলিতে এগুলিতে গ্রেডিয়েন্ট দেওয়া যায়, সেটা হচ্ছে হালকা এফেক্টেড গ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে এটা। খুব সিম্পলি এখান থেকে ওটাকে মাল্টিপ্লাই কালার করে দিতে পারেন। সেম এটাকে না, হবে না একটা। সো এডুকেশন শেষ, এডুকেশন লোগো শেষ, এখন হচ্ছে কিছু টাইটেল। টাইটেল যদি স্লোগান, এডুকেশন রিলেটেড একটা স্লোগান নিতে পারি, যেটা খুব ভালো হয়।
আমরা মনে হয় পোস্ট থেকে নিলে বেটার হয়। হুম, প্রথমত হচ্ছে এটা, দ্বিতীয়ত হচ্ছে এইটা। So, কোনটা ভাল লাগে, কোনটা বেটার হয়? ছোটটা বেটার হয়। বিল্ডিং উইথ 4 walls and tomorrow inside. এতটুকু নেই। এটা কি হবে? ক্লে ফায়ার ইটালিক আছে, ক্লে ফায়ার ওকে। 4 walls, তার জন্য আমরা এটা নিব। And tomorrow inside. স্লোগানটাকে জাস্ট একটু করা, ম্যাক্সিমাইজ করা। সো এই টেক্সট ব্লকটাও আমরা অলরেডি ডান। টেক্সট ব্লকটাকে আর একটু বেশি ফিনিশিং এ করি। ওকে, আর একটু বেশি রং চকচকা করতে পারবেন, বেটার লাগবে আমার কাছে।
কিভাবে করা যায় তার জন্য আমাদেরকে আপাতত একটা পলিসি হচ্ছে এভাবে কাটিং করে ফেলা। এক, দুই, তিন, তিনটা এরিয়া কাটিং করে। ওকে, কালারটা কিছু হাইলাইটেড দিবেন। স্মার্ট। সো লোগো অলরেডি ডান, একটা স্লোগান দরকার, সেটা অলরেডি ডান। আমাদের আর কি লাগবে? তেমন কিছু না, জাস্ট একটা এডুকেশনাল রিলেটেড ইমেজেস। আমরা যদি জাস্ট এডুকেশন রিলেটেড ইমেজেস দেই, তো হাই স্কুল, ইউনিভার্সিটি, 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 ইউনিভার্সিটি ইমেজেস গুলো আরবিটা। ওকে, দিয়ে দিলাম। ক্লিক মাস করে Ctrl+7 দিয়ে দিলাম। আমরা স্কুলের এটা দিতে পারি, উপরটা লাগবে না আমাদের। আমরা জাস্ট কপি করে ক্লিক মাস করে দিই। এখানে যদি দিই যে এখানে সবটা হবে এরকম ব্ল্যাকিশ কিছু টেক্সচার বা প্যালেট এরকম কিছু রাখা যায়। টেক্সচার বা প্যালেট গুলো টেক্সচার একটা বানাই ফেলি। আমরা যে লোগোটা দিচ্ছি ওটা দিয়ে যদি একটা টেক্সচার বানাই ফেলি তাহলে ওটা বেটার। পারফেক্ট। আমরা এটিকে ধরে গ্রুপ বানাবো এবং অবজেক্ট থেকে প্যাটার্নে যাব, মেক প্যাটার্ন বা প্যাটার্ন হয়ে যাবে। প্যাটার্নটা যদি একটু ছোটো করি,
অটোমেটিক্যালি। ওকে, সেটাকে আমরা সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার সাথে সাথে এটা কোথায় চলে গেল? আমাদের প্যাটার্ন ফিল্ডে চলে গেল। এখন আমরা এই কালোকে ডুপ্লিকেট করে আরেকটা কপি করলাম, কালোর মাঝে এই প্যাটার্নটা দিয়ে দিলাম। এখন এই প্যাটার্নটা আমরা চাইলে একটু হালকা করতে পারি। এখানে কি দেওয়া যায়? সিনিয়র হাই, সিনিয়র হাই স্কুল একটু ছোট করলাম। হোয়াইট বানাতে পারি। তারপর টেক্সট নিতে পারি 27A হোয়াইট স্ট্রিট ভিউ। অ্যাড্রেসগুলির কথা আমি এমনি কিছু জানি না, আমি জাস্ট এমনিতে বানায় ফেলতেছি এতটুকু আর কি। হোয়াইট স্ট্রিট ভিউ, লস অ্যাঞ্জেলেস, USA 12321। সেটা এভাবে দিয়ে দিলাম। তারপর কি যাবে? ফোন 123456789। ওয়েবসাইট www.seniorwebsite.com। এখান থেকে জাস্ট আমি ট্যাব ক্লিক করে এখানে দিয়ে দেবো। এখন আমরা এটা কি দিব? আমরা কি দিব? এটা দিতে পারি। দেখি ট্যাব ভিউতে আমি কন্ট্রোল শিফট টি। না নিলাম, জাস্ট অ্যাড্রেসটা ইউআরএলটা পোস্টিং করে দিলাম। একদম সিম্পলি জাস্ট স্কুলের লোগোটাই অনলি, আর কিছু না। সো কাজ মোটামুটি আমাদের কাজ প্রায় শেষ। এখানে কোনো এক্সেপশনাল কোনো কাজ করতে হয় নাই। এই ফুল প্যাটার্নটাকে ধরে গ্রুপ করে ফেললাম। এটা এখন যে কোনো জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। এই গ্রুপটাকে আমরা Ctrl+7 দিয়ে ফ্লিপ মাস্ক করে সবার নিচে রেখে দিলাম। সবার নিচে রেখে দিলাম।
মোটামুটি আমাদের কভার ডান, যদিও এখানে আর কিছু করা যেতে পারতো, যেরকম এই পাশ থেকে আমার কাছে কেমন ভালো লাগছিল তাই দিইনি, যদি অনেকের কাছে ভালো লাগতে পারে। এখানে একটা প্যাটার্ন ব্যবহার করেছি, যদি একটু নোটিশ করেন দেখতে পাবেন প্যাটার্নটা দেখা যাচ্ছে না। দেখা যদি না যায় তখন আপনার কাজ কি, আপনি চাইলে এটাকে অল্টারনেট একটা কালারে ভেরিয়েশনে মুভ করতে পারেন, ঠিক আছে। কিন্তু আমরা চাচ্ছি যেন এটা দেখা যাক কোনো না কোনোভাবে। এটাকে অবজেক্ট থেকে এডিটে যাব, কালার এডিট, গ্রে কালার নিয়ে কনভার্ট করে ফেলব। তারপর এটা ট্রান্সপারেন্সি লেভেল চেঞ্জ করে দিতে পারি, দিয়ে আমরা আবার একটু মাছটা একটু কমা দিতে পারি। এটা হয়ে গেল আমাদের কাজ। তো আমাদের যেহেতু এখন কভার ডিজাইন হয়ে গেছে, যদি আমরা এটাকে প্র্যাকটিক্যালি দেখতে চাই, দেখা যাবে খুব সুন্দর একটা কভার করেছে। এটাকে চাইলে আমরা যা খুশি তা বানাতে পারি। খুব সুন্দর ডিসেন্ট একটা কভার। সো এটা হচ্ছে এখন আমরা এডুকেশন রিলেটেড ব্র্যান্ডিং, ফুল ব্র্যান্ডিং এ আমরা এখন চলে যাবো। তাতে আমরা এখন কি করব, এটা বিজনেস কার্ড বানানোর চেষ্টা করব। সবার আগে হচ্ছে যে লোগো ফরম্যাটটা আছে সেটাই থাকুক, এখানে কোনো এক্সেপশনাল কিছুই দিব না। আমরা কভারের ব্যাক পার্টটা কপি করে নিলাম, যদি মনে হয় এখানে দেওয়া যাবে, দেওয়ার মতো পজিশন আছে, চেষ্টা করবো, না হলে দিব না। কি করবো, এটাকে ক্লিপ মাস্ক করে ক্লিপ মাস্ক এরিয়াটা একটু কমাই দিব। ওকে, স্মুথ। দ্বিতীয়ত হলো এখানে আমাদের কি কি থাকতে পারে সে বিষয়গুলো। এক হচ্ছে আমাদের ম্যাক্সিমামে যে ইনফরমেশনগুলি থাকে শুধু কন্ট্যাক্ট ইনফরমেশনগুলি, আর কিছু না। এবং কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো খুব বেশি যে থাকবে তাও না। তার মধ্যে দুইটা আইকন যদি আমরা একটু কালারফুল গ্রেড দিয়ে দিই ভালো। এবং এখন হচ্ছে নাম, ঠিকানা, সিনিয়র, হাই, জুনিয়র, স্টিফেন জে, স্টিফেন আমাদের একজন খুব কাছের মানুষ, খুব ফেভারিট একজন স্টুডেন্ট। কালারটা রাখলাম একটু ডিকোরেশন দিই, এটাই। এবং ফন্টগুলি আমাদের যে ফন্ট আছে সেটা কি রাখছি কিনা, সোর্স সেন্স প্রো, সোর্স সেন্স প্রো, সোর্স সেন্স প্রো ফন্টে থাকছে। ডেজিগনেশন প্রিন্সিপাল, executive principal, senior, pro, HO, senior high.
তো এক্সিকিউটিভ প্রিন্সিপালটাকে আমরা কি করব, একটু হাইলাইট করতে পারি। ওই তারপর আমাদের আর কি থাকবে, কিউআর কোড। গো কিউআর ডট মি নামে একটা ইউআরএল ওয়েবসাইট আছে। আমরা কিউআর কোড জেনারেট করতে পারি। ডাউনলোড করতে পারি ইপিএস ভার্সনে, নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে, যদি নেটওয়ার্ক তেমন ফাস্ট না। সো ডাউনলোড অপশনসে আমরা ডেস্কটপ থেকে সেভ দিব। ব্র্যান্ডের জন্য ফাইলটা আমরা ইলাস্ট্রেটর ওপেন দিব। ফাইলটা ইলাস্ট্রেটর ওপেন দিয়ে কোথায় নিয়ে পেস্ট করবো, পেস্টিং করলাম এই একদম যদি পারফেক্টলি এইখানে পেস্ট করি সমস্যা হবে না। আমাদের এরিয়াটা আর একটু বড় করে দিতে পারি। এখানে দুটো অংশ আমরা গ্রেডিয়েন্ট করে দিতে পারি, অ্যাবসলিউটলি গ্রেডিয়েন্ট। আরেকটা কাজ করা যায়, যেটা হচ্ছে যে প্রথম দিকে এই কভারটাকে আমরা এখানে এটা দিতে পারি বা এটা দিতে পারি। আমরা করে দিলাম। তো এটাকে গ্রেডিয়েন্ট অনুসারে একদম হালকা করা যায়। এটার উপর আমরা একটা গ্রেডিয়েন্ট নিচ্ছি, আরেকটা গ্রেডিয়েন্ট নিব, মাস্ক করে ফেলবো, গ্রেডিয়েন্ট মাস্ক। গ্রেডিয়েন্ট দিলাম, উপর থেকে নিচ পর্যন্ত আসবে। কিভাবে আসবে? হালকা হয়ে আসবে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা গ্রেডিয়েন্ট দিলাম। এখন আমরা এটাকে ধরলাম এবং কালারফুল প্যাটার্নটাকে ধরলাম, দুইটাকে আনলক আনহাইড করে গ্রেডিয়েন্ট মাস্কের ট্রান্সপারেন্সি অপাসিটিতে যাবো এবং মেক অপাসিটি মাস্ক। এখন দেখা গেল গ্রেডিয়েন্টটা আমাকে একটু চেঞ্জ করতে হবে। এখানে দুইটা অপশন আছে, আমি কালারটাও চাইলে চেঞ্জ করতে পারি, গ্রেডিয়েন্টটাও চেঞ্জ করতে পারি। আমি এখন গ্রেডিয়েন্টটাকে সোয়াইপ করে দিলে আমার কালারটা হাইলাইটেড থাকবে বেশি। আমি এখানে 100 একদম পারফেক্ট, আরো পারফেক্ট। এখন আমি অবজেক্টে সিলেক্ট করব, অবজেক্টের অপাসিটি মাস্কটা আমি কমাই দিব। চাইলে আমি গ্রেডিয়েন্টটা আবার একটু বাড়াতে কমাতে পারি, প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, এতটুকু হলেই হয়। তো আমার থিম মোটামুটি স্ট্যান্ড হয়ে গেছে। এক পাশে কি দিলাম, আরেক পাশে কি দিলাম, দুটাই এলিমেন্ট। আমি চাইলে এখানে একটা ডিভাইডার দিয়ে দিতে পারি। সো ক্লাসরুমের পরিবেশটাও ঠিক থাকলো, হাই স্কুলের পরিবেশটাও ঠিক থাকলো, সেম টাইম সব কিছু ওভারঅল আমাদের থিমও ঠিক আছে।
তো একই রকম আমাদের এখানে ডার্ক ভার্সনটা আপাতত করবো না, দরকার নেই। এখানে কভার ডিজাইন হয়ে গেছে। এখন ধীরে ধীরে আমাকে আদার আইটেমগুলিতে ইমপ্লিমেন্ট করতে হবে আমার এই ডিজাইনটা। কি করব এখন? করব আমরা এনভেলপ ডিজাইন। আমরা কিভাবে সেম ফাইলটাকে এনভেলপে নিব সেটা দেখে ফেলবো। তো আমরা যেহেতু এনভেলপের কভার উপর জাস্ট কি থাকবে, কোম্পানির নামটা থাকবে। ওকে, লাইন নিলাম। কোম্পানির ভেক্টরটা থাকতে পারে, এলিমেন্টটা। আমি এটাকে পুরোটাকে কপি করে নিয়ে আসবো। আমি আর এই ক্লিক মাস্কে রাখতেছি না, এখানে কপি করে নিয়ে আসলাম। এখানে আমি আবার দিতে পারি। দিতে পারি, কিন্তু এখানেও যাচ্ছে না। না যাওয়াতে কি হবে, আমাকে এটা আরো ছোট করতে হবে এরিয়া ওয়াইজ। আমি চাইলে এটাকে এতটুকু পর্যন্ত নিতে পারি, আরো ছোট করতে পারি, আরো ছোট করতে পারি। তো আমাকে এখানে দুইটা এরিয়াতে কভার করা হয়ে যাবে একসাথে। একসাথে আমি দুইটা এরিয়ায় কভার করে ফেলতেছি। আমি এটাকে ডুপ্লিকেট করলাম, দুইটা বানালাম, পেস্ট করে সবার নিচে দিয়ে রাখি আপাতত। এখন আমাকে দেখতে হবে যে আমি ক্লিক মাস্ক করতে গেলে একটা এরিয়া লাগবে, সারফেস এরিয়া। সো একটা সারফেস এরিয়া নিলাম, ক্লিক করলাম, কপি করে পেস্ট করলাম, উপরে নিয়ে আসলাম। প্রথম এলিমেন্টটাকে ধরে আমি Ctrl+7 দিয়ে ক্লিক মাস্ক নিয়ে নিলাম। এই তো আমার একটা এলিমেন্ট হয়ে গেছে। আমার জন্য আরেকটা এরিয়া লাগবে যেন নিচের পার্টটা আমি কভার করতে পারি। তো এটা ধরলাম, কপি করে পেস্ট করলাম, এবং এটাকেও আমি ডুপ্লিকেট Ctrl+7 দিয়ে দিলাম। এটাকে নিচে দিলাম, এটাকে নিচে দিলাম। তো মোটামুটি হয়ে গেল আমার। এখন হচ্ছে আমার এলিমেন্টগুলি উপর নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে এটা হবে ডাই কাট। আমার লোগোটা আরো উপরে থাকলো। দ্বিতীয়ত হচ্ছে এখানে আমাদের জন্য লেখার জন্য তো অবশ্যই একটা সাদা এরিয়া লাগবে। কার কাছে পাঠাবো তো চাইলে ওই লেখার অংশটাকে আমরা ট্রান্সপারেন্সিতে 80% দিতে পারি। ওকে, স্মুথ। তারপর এখানে যে এরিয়াটা সেটাকে আমরা হোয়াইট করে দিব, হতে পারে। তারপর তো এটা দিচ্ছি না, কারণ এখানে ফন্টের ইস্যু আছে। সো আমরা এখান থেকে এটা নিয়ে নিলাম, এখানে দিতে পারি। অথবা বিজনেস এখানে হাই স্কুলের যে লোগোটা আছে ওই এলিমেন্টটা দিয়ে দিতে পারি। বাতিল দিই, এটা বেটার হয়। পাও এখানে ফন্টের ইস্যুটা একটু ছোট করে ফেলবো, 7 বা 8 ভালো বেটার। তো মোটামুটি আমাদের এলিমেন্ট ডান। আমরা অ্যালাইনমেন্টটাকে চেঞ্জ করে দিয়ে দেখি। আমরা এটা অ্যালাইনমেন্টটা চেঞ্জ করে ফেলতে পারি। এটা আরো বেটার, সুন্দর হয়। এটা যদি এখান থেকে চেঞ্জ করে দিই তাহলে আমাদের ব্র্যান্ডিং এর সাথে কাজের একটা মান লক্ষিত থাকে একই রকম।
বাট মেনে কাজ দেখাচ্ছে। এটা এখানেও দেওয়া যায় সেম টাইম। কি দিতে পারি, এখানে কিছু লেখা লিখতে পারি, শুধু এটা দিতেই একদম পারফেক্ট। এখানে বরাবর কিছু লেখা লিখতে পারি এখানে ছোট করে। ডান, আমাদের ইনভেলপের কাজও শেষ। ইনভেলপের ডার্কার ভার্সন আমাদের আপাতত দরকার নেই, কারণ থিম আপনার একই রকম হয়ে গেছে অলরেডি। তারপর হচ্ছে প্রেজেন্টেশন ফোল্ডার, স্টাফ আইডি কার্ড। তো এইগুলি ওভারঅল একটার পর একটা আপনি এভাবে চাইলে করতে পারেন। ক্লাসটা 1 ঘন্টার বেশি আমি করতে চাচ্ছি না, দ্বিতীয়টা আমরা দ্বিতীয় পর্বে দেখে নিব। সো আজকের মতো এতটুকুই দেখানো হলো, বাকিটা ইনশাল্লাহ আপনারা নেক্সট পর্বে দেখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।